নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওটি বাংলার রাজনৈতিক ইতিহাসে এক আবেগ ঘন দিন। 21শে জুলাই শহীদ দিবসকে ঘিরে ধর্মতলে আজ লাখ লাখ মানুষের জড়ো হয়েছে তৃণমূল কংগ্রেসের ডাকে, শহীদদের শ্রদ্ধা জানাতে এবং রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বার্তা শুনতে। প্রতি বছর এই দিনে একটি বার্তা থাকে, তবে 2025 সালে দাঁড়িয়ে এবার 21শে জুলাইয়ের গুরুত্ব আরও বেশি। 2026 সালের বিধানসভা নির্বাচন সামনে, রাজ্য জুড়ে চাকরি দুর্নীতি ইস্যু, কেন্দ্র রাজ্য সংঘাত, দ্রব্যমূল্য বৃদ্ধি এবং বিরোধী দলের একের পর এক অভিযোগ, সব মিলিয়ে এই ভাষণে মমতা ব্যানার্জি কি বলবেন সেটার দিকে সবাই তাকিয়ে। মমতা ব্যানার্জির ভাষণে কি কি উঠে আসতে পারে? রাজ্যের যুব সমাজের জন্য নতুন চাকরির প্রতিশ্রুতি, কেন্দ্র সরকারের বিরুদ্ধে জিএসটি, জ্বালানি মূল্যবৃদ্ধি ও 100 দিনের বাকিয়া, কৃষক ও সাধারণ মানুষের জন্য নতুন কোনো প্রকল্প ঘোষণা হতে পারে। এছাড়াও তৃণমূলের সংগঠন সাজানোর বার্তাও আসতে পারে। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, আজকের ভাষণে ভোটের আগাম সুর বাজতে পারে মুখ্যমন্ত্রীর মুখে, বিরোধীদের বিরুদ্ধে কড়া বার্তা দিতে পারে এবং দলীয় কর্মীদের উদ্দেশ্যে নতুন দিশা আনতে পারে। তার কারণ সামনেই 26শে ভোট, এবং 26শে ভোটকে নিয়ে কিন্তু এই 21শে জুলাই মমতা ব্যানার্জি নতুন দিশা, নতুন আবেগ আনতে পারে যুব সমাজের জন্য। শোনা যাচ্ছে এই দিন কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী 21শে জুলাইকে ঘিরে সামনে 26শে বিধানসভা ভোটের আগাম সুর বাজতে চলেছে। তাহলে কি হতে চলেছে এই 21শে জুলাই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ভাষণে? কি কি উঠে আসতে পারে আমরা কি সমস্ত কিছু দেখব আজকের এই ভিডিওতে। আমরা চেষ্টা করব প্রতিনিয়ত প্রতিটা ইনফরমেশন আপনাদেরকে দিতে। তাই আপনারা আমাদের সাথে থাকুন, পাশে থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করুন।